কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য পর্দার বিধান দিয়েছে, তোমার উপরে বোঝা না। আপনারা দেখবেন দোকানের ভিতরে একটা চকলেট পাওয়া যায়, যেই চকলেটের নাম হল ললিপপ। নাম কি? এইটা কাপড় দিয়া তারপরে কয় হাত মোজা দে, তারপরে কয় পা মোজা দে, ঠিক না ঠিক জোরে বলেন। তারপরে কয় চশমা দে, তারপরে এরকম জালের মতো সব সামনে দিয়া দেয়। পাশেই তুমি একটা টাকরা নাতনিকে হাতে হাতি করে নিয়ে যাচ্ছ। তোমার পিছন দিয়ে যদি এরকম শীষ বাজায় আর এই প্রেজেন্ট করে, তুমি বলো এলাকার যুবক খারাপ, ঠিক কিনা বলে? আরে বিরানের সামনে শুটকি মাছ দিয়া যদি হাজারো যদি মালিক যদি ওয়াজ করে, তুই কিন্তু 3 বছর হয় আমার বাড়িতে আসিস। আজকে আমি স্বামী আর স্ত্রী দুইজন কিন্তু শ্বশুর বাড়ি রওনা দিলাম। তোর সুন্দর করে বিড়ালকে 1 ঘন্টা ওয়াজ করাইছে আর নসিহত করেছে, শোন এই পাতিলের মধ্যে কিন্তু শুটকি রেখে গেলাম, এইটার মধ্যে ভাজি মাছ। খুব সুন্দর করে ওয়াজ করে গেল। ওয়াজ করার পরে বললো 1 ঘন্টা ওয়াজ করলো। বিড়াল মুসকি মুসকি হাসে আর মানে মনে মনে চিন্তা করে খালি গোয়ারটা খালি দুয়ারটা খালি পাড়ি দেন। দেখেন ওয়াজ কিভাবে কাজ দেয়। বিড়ালের সামনে এভাবে যখন নাকি হাজারো মালিক ওয়াজ আর নসিহত করে যখন নাকি শ্বশুর বাড়িতে রওনা দিবে, দেখবেন শ্বশুর বাড়িতে যাইতে দেরি হবে। শুটকি আর বাজি মাছ যেখানে যেখানে আছে ওরা খাইতে দেরি হবে না, জোরে বলেন ঠিক না ঠিক? আজকে তোমাকে আল্লাহ পর্দার বিধান দিল তোমাকে পর্দা করার জন্য। তুমি পশ্চিমাদের সংস্কৃতি, তুমি এই নায়ক নায়িকার গায়ক গায়িকাদের তুমি দেখে ফলো করে তুমিও নিজে লেহেঙ্গা পরলা, তুমিও এরকম কাপড় চোপড় খোলামেলা কাপড় চোপড় কিনলা। আর তোমারে যখন নাকি প্রিজিং করে, তোমার বাবার আর একজন মুরব্বীর কাছে তখন বিচার দেয়, এই এলাকার এই ছেলেটা কিন্তু নষ্ট হয়ে গেছে, জোরে বলেন ঠিক না ঠিক? আজকে সহশিক্ষার ব্যবস্থা এই নাস্তিকরা কেন করছেন? নাস্তিকরা করার পিছনে সবচাইতে মূল কারণ হলো আমাদের দেশে ওই দেশের মানুষ যেরকম 100% জেনার ভিতরে লিপ্ত, মুসলমান যুবকেরাও যাতে, মুসলমান যুবতীরাও যাতে 100% জেনার মধ্যে লিপ্ত হতে পারে, এই কারণেই তারা এই সহশিক্ষার ব্যবস্থা করেছে। শিক্ষা করা পুরুষের জন্য জরুরি, শিক্ষা করা নারীর জন্য ব্যবস্থা জরুরি। আমি মাঝে মাঝে বলি এটা করছে কেন? উদাহরণস্বরূপ ক্লাস 10-এ 2 জন পড়ে একই এলাকার, একজন মেয়ে একজন ছেলে। ছেলে আর মেয়ে 2 জন একই স্কুলে পড়াশোনা করে। 3 দিন এই ছেলেটা স্কুলে যাইতে পারে নাই, হয়তো কোথাও আত্মীয় স্বজন বাড়িতে ঘুরতে গেছে,